Koktumnai Shudidato Bumik Buthajakmani Pati Mumbai Kringzak Topon Debormono Shangsalo High Court ni Jamin Rezaka Abri Logi Logi Bono Hati Hati o Thangai Awirbai Malina Bagebo Saklai Jaka Pati Manati Koktum Pasango Khukhenka Advocate Pijuskanti Bisaste Advocate Pujon Bishas তপন দেববর্মা টিএসআর এর যে কমান্ড্যান্ট তাদের সাংবাদিক হত্যার মামলায় যে অভিযুক্ত উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং আরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে। তো 2017 থেকেই তপন দেববর্মার জেলে অনেক দিন ধরে ট্রায়ালটা ডিলে হচ্ছে, সেই জন্য আমরা হাইকোর্টে গিয়েছিলাম, না জজ কোর্টে, এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্টে আমরা অ্যাপ্লাই করেছিলাম যে ট্রায়াল কোর্ট আর কি ওকে বেল দেওয়ার জন্য। উনি শুনে বেল দিয়েছিলেন। তার এগেনস্টে সিবিআই আমাদের মানে হাইকোর্টে গিয়েছিলেন, ও আমাদের বেল অর্ডারটা, তপন দেববর্মার বেল অর্ডারটা ক্যান্সেলেশন চেয়ে। সেখানে হাইকোর্ট শোনার পরে মাননীয় হাইকোর্ট বেলটা ক্যান্সেল করে দিলেন। তারপরে তপন দেববর্মা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট শুনানির পরে সেটা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিলেন সেটাকে স্যাটিসফাইড করেন এবং রিমান্ডে পাঠিয়ে দেন। মানে সুপ্রিম কোর্ট কয়েকটা পয়েন্ট ফর্মুলেট করে দিয়েছিলেন যে আসামি তপন দেববর্মা প্রায় মোর দেন 5 ইয়ার্স জেলে আছে, তার কোনো আর্লি ট্রায়ালটা কমপ্লিশনের কোনো সুযোগ আছে কিনা। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট কনসিডার করতে পারে, তাকে বেলে দিলে পরে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল, অথবা সে কোনো সাক্ষী টাক্ষীকে ইনফ্লুয়েন্স করার কোনো চান্স আছে কিনা, এইগুলি বিবেচনা করে বেল পিটিশনটা কনসিডার করতে বলেছিল। সেই জন্য সেই অর্ডার মোতাবেক আজকে হাইকোর্টে, মাননীয় হাইকোর্টে সেটা শুনানির জন্য ফিক্স ছিল। তখন সেখানে শুনানির পরে সিবিআইয়ের লয়ার শুনানির পরে কোর্ট ওয়াজ স্যাটিসফাইড দ্যাট তপন দেববর্মা ইজ এন্টাইটেল টু বি রিলিজড অন বেল, এবং উনি হোল্ড করেছেন যে তার পালাইয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম কোনো অভিযোগ দেখা যাচ্ছে না রেকর্ডে, এবং দীর্ঘদিন ধরে কেসটা পেন্ডিং, আর্লি শুনানিরও কোনো চান্স নেই। সেই জন্য জামিন দিয়ে দিয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে আয়ুর সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। শুনানি কবে হতে পারে কিছু বলা? শুনানি আজকেই হয়েছে, আচ্ছা, আজকেই বেলের অর্ডারটা গ্র্যান্ট করেছে। উনি অভিযুক্ত হয়েছিলেন, উনি 10th ব্যাটালিয়ন টিএসআর এর কমান্ড্যান্ট, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মার্ডারে অভিযুক্ত ছিলেন। তারপর এটা লোয়ার কোর্টে ওনার ট্রায়াল চলছিল এবং ওইখানে থেকে ওনাকে বেল দেওয়া হয়েছিল, কিন্তু উনি 5 বছর যাবৎ জেলে থাকার থেকেছেন এখন অবধি। ওনাকে বেল দেওয়ার পরে সিবিআই ওরা এসে আবার হাইকোর্টে একটা অ্যাপিল করে ওনার বেলটা ক্যান্সেল করেছিল। তখন এরপর আবার পরবর্তী সময়ে তপন দেববর্মা উনি সুপ্রিম কোর্টে ওটা বেল ক্যান্সেলেশন এগেনস্ট এসএলপি করেন, অ্যাপিল করেন, এবং সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশন দিয়েছিল হাইকোর্টকে যে কি উপায়ে ওনাকে কোন কোন কন্ডিশনগুলো দেখে ওনাকে বেল দেওয়া যেতে পারে, এবং ওইটা আবার রিপিটেড দেখার জন্য, হিয়ারিং করার জন্য। তো সেই সঙ্গে আজকে হাইকোর্টে এটা উঠেছিল কেসটা এবং বেল পিটিশন দেওয়া হয়েছিল, এবং হাইকোর্ট অবজার্ভ করেছেন যে ওনাকে যদি এখন এই সময় 5 বছর উনি অলরেডি জেল থেকেছেন, এবং এই সময় ওনাকে বেল দিলেও উনি কোনোভাবেই যে এভিডেন্স ওইগুলোকে টেম্পার করবেন না এবং কোনো রকম মানে কাউকে ফোর্স করবেন না সাক্ষী সাবুতকে। তারপরে এটার মধ্যে ছিল 144টা 144টা উইটনেস ছিল, যার মধ্যে এখন অবধি শুধুমাত্র 5টা উইটনেসই এক্সামিন করা হয়েছে, ক্রস এক্সামিন করা হয়েছে। তারপরেও দেখা গেছে যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সময়ের ব্যাপার, যেটা এখনই এত তাড়াতাড়ি কেসটা শেষ হবে না। আর উনি অলরেডি 5 বছর জেলে থেকে ফেলেছেন। সেগুলোর মধ্যে মানে স্যাটিসফাইড হয়ে হাইকোর্ট অফ ত্রিপুরা আজকে ওনাকে বেল দিয়েছে।